ঠাম্মিও চলে এসেছে, কেননা কাশ্মীরের শপিং গুলো দেখবে। ঠাম্মি তুমি দেখোনি তো, ছিল না তখন দেখার মতো মন মানসিকতাও ছিল না, তো আজকে দেখবো। ডাল লেকে, তাই তো? কত নিয়েছে এটা? আর শীতের জায়গায় মোটামুটি সিমিলারই পাওয়া যায়। এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, সবই সেম আছে, এটা একটু আলাদা আছে বোধহয়। ঠাম্মি এখন কনফিউজড হয়ে গেছে যে কোনটা নেবে। সে অবাক হয়ে যাচ্ছে যে একটার থেকে আরেকটা বেশি ভালো। ভালোই হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকালটা ভাবলাম একটু হেলদি কিছু দিয়েই স্টার্ট করা যায়। সবসময় তো দেখো একদমই আনহেলদি খাওয়া দাওয়া করি আমরা, যেটা একদমই ঠিক নয়। তাই আজকে ব্রেকফাস্টে ওটস আর মসুর ডাল দিয়ে একটা সুন্দর চিলা বানাবো, যার জন্য ওটসটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ওতে ভেজানো মসুর ডাল, রসুন, লঙ্কা, লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু এই চিলাটা বানিয়ে নিয়েছি ঘিতে। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। দুজনের জন্য দুটো চিলা বানিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমরা দুজনা ব্রেকফাস্ট করছি। তবেই আজকের দিনটা কিন্তু শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আগের দিন বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্যান্ডেলের বাঁশ সবকিছু স্ট্রাকচার হয়ে গিয়েছে, আর আজকে সকাল থেকে হচ্ছে পুরো কাপড় লাগানো হয়ে গিয়েছে, কারণ আগামীকালই হচ্ছে কালী পুজো। আর এখানটায় হচ্ছে আমাদের উঠোনে করবে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে দেখো সেই মনে হচ্ছে আমাদের যে অ্যানিভার্সারির মতো ফিল আসছে। আমাদের অ্যানিভার্সারি খাওয়ার জায়গা মানে দুবারই এখানে হয়েছিল। তো চারটে ফ্যান লাগিয়ে এই জায়গাটা ওপেন রেখেছে বলে বেশ ভালো, হাওয়া বাতাস আসবে ভালো, হাওয়া বাতাসটা আসবে। এটা খুব ভালো হয়েছে। চেয়ার ফেয়ার চলে এসে ডেকোরেটের জিনিস। আর এদিকে হচ্ছে রান্নার জায়গা, যেহেতু এখানে আমাদের কলপাটটা রয়েছে না, হ্যাঁ, সেখানে সুবিধা হবে। এখানে লাইট দিয়েছে, এখানে রান্না বান্না হবে, জলটা নিতে সুবিধা হবে ওর কল দিয়ে। আর হচ্ছে গিয়ে ডেকোরেটরের জিনিস, বাথটব রয়েছে। আর ওই যে দেখছো ওদের বাড়িতে হচ্ছে পুজোর জায়গাটা, মানে কালকে এই সময় পুরো একদম মায়ের গান বাজবে। হ্যাঁ, বেশ ভালো লাগে, একটা পাড়ার পুজো। আর নিজেদের বাড়িতে যেহেতু এরকম প্যান্ডেল হয়েছে, একটা অন্যরকমই ব্যাপার। তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আগামীকালের ব্লগটা। তো চলো এবারে কাজ বাজ করি, বাইরে যা গরম সত্যি এই সময়। আজকে মিস্ত্রি উঠে গেছে, এসির মিস্ত্রি। সবসময় তুমি করবে সব কাজ, সবাইকে শিখে রাখা ভালো। বাপরে বাপ, সেদিনই জেট ক্লিন করা হলো। ধুলোটা দেখো, জাস্ট ধুলোটা দেখো। এই কি হয় আমি বুঝি না তো ব্যাপার। ঘর আবার ঝাড় দিতে হবে, কি পরিমাণ ধুলো, বাপরে বাপ। এগুলোকে সব মানে আবার পরিষ্কার করতে দেখো বন্ধুরা অবস্থাটা শুধু। আজকে রান্না করতে করতে নিজেই একেবারে রান্না হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। বাপরে যা গরম পড়েছে, মানে গতকাল থেকে গরমটা বেশি পড়েছে। এদিকে দেখো বন্ধুরা, পটল চিংড়ি রান্না করবো। পটল চিংড়ি সবসময় একটু ডুমো ডুমো করে কেটে হয়, কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে করলে কি বলতো বেশি রান্নাটা স্পাইসি হয়। তো পেঁয়াজ রসুন দিয়ে নর্মালি যেরকম হয় তেমনই করবো। 3 মাস ভেজে রেখেছি, আর একটু হচ্ছে কুমড়ো ভাত। কুমড়ো দিয়ে আবার কমপ্লেন করলে বেশি হয়, আর 3 ভাগই রান্না। আর কি ডাল করবো? না না, ডাল করতে হবে না, গরমে এটাই ঠিক আছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করি। এখন রান্না করে বেশি থাকতেও ভালো লাগছে না। ভেবেছিলাম রেসিপি শেয়ার করবো, এই পটল চিংড়িটা খুব ভালো হয়, খুব পাতলার মধ্যে হয়, আর খেতে অনেক টেস্টি। কিন্তু গরম মধ্যে আর ভালো লাগবে না, তো পরে কোনো একদিন শেয়ার করে দেবো। রান্না বান্না কমপ্লিট। এই যে পটল চিংড়ি আমাদের হয়ে গিয়েছে হালকা পাতলা করে। এখন এসিটা মানে একদম জবরদস্ত চিল হচ্ছে, মানে পুরো কেঁপে যাচ্ছে মনে হচ্ছে। তো আজকে লাঞ্চের মেনু তো তোমরা জানো, এই যে পটল চিংড়ি, কুমড়ো ভাজা, আর এইটা কি বলো তো, আলু সিদ্ধ না, এটা হলো বড়ি সিদ্ধ। মানে সেদ্ধ করে বড়িকে সেটাকে পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখানো। তুমি কি আবার গন্ধরাজ লেবু দিয়ে খাচ্ছ? লেবু দিয়ে খাচ্ছি। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, একদম সিম্পল মেনু আমাদের আজকে। চলো, সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে গিয়েছি। গোপুসোনা যাবে মামার বাড়িতে, অনেকদিন গোপুসোনা যায় না মামার বাড়িতে। মা বলছে গোপুসোনাকে নিয়ে আয়, তাই এইটাতে করে নিয়ে যাবো, নাহলে হাতে করে বাইকে বসে নিয়ে যাওয়াটা রিক্সে, বুঝলে তো। তো এই ব্যাগটার মধ্যে সব জামা কাপড় ভরে নিয়েছি। আর গোপুসোনাকে সন্ধ্যাবেলায় তো ভোগ দিয়েছিলাম বাতাসা দিয়ে, জল বাতাসা দিয়ে। তো এবারে গোপুসোনাকে এই বক্সের মধ্যে নিয়ে নেবো। এই দেখো বাক্সের মধ্যে বসিয়ে নিয়েছি আমাদের ছোট্ট গোপুসোনা। মামার বাড়ি যাবে, সবকিছু নিয়েছি তো, গয়না। হ্যাঁ হ্যাঁ, না হলে আবার পরে নিয়ে যাবো। ছোট চুলটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আবার পরে দিয়ে আসবো। ঠিক আছে চলো। খাওয়া দিচ্ছে বাইরে বেশ সুন্দর। গোপুসোনা যাচ্ছে আমার বাড়ি, বেশি গরম থাকলে চলে। চলো, আসলে আমরা স্মার্ট বাজারে আসার কোনো রকম প্ল্যান ছিল না, এনার মুডটাও খারাপ ছিল। হঠাৎ করে এসে দেখছি 149-এ এই টি শার্টগুলো দিচ্ছে। এগুলোর দাম কিন্তু 250, 300, 299 এরম রয়েছে বলো, কিন্তু এখন অফারে। এই প্রিন্টটা ভালো লাগছে, একটু আনকমন। সাইজ যদি ঠিক হয় তুমি নিয়ে নিতে পারো দুটো একটা। আচ্ছা ঠিক আছে, দেখছি। কোনটা কোনটা দেখলে? এইটা, এটা দেখবে? ওরা বড় লাগে, দেখি একবার গায়ে ধরো।
খারাপও কিন্তু না, কারণ বলো তো সামনে যে প্ল্যানিংটা রয়েছে তার জন্য এটা কিন্তু খুব ভালো হবে। এই যে ট্রায়াল রুম খালি, এটা কেমন লাগছে? কুল লাগছে, কুল পাতলা লাগছে একটু বেশি, এমনি কমফোর্টেবল মেটেরিয়াল। একজন একটার পর একটা ট্রায়াল দিয়েই যাচ্ছে। এই কালারটাও সুন্দর লাগছে, এটা আর নিতে হবে না ভাই। 150 টাকা পেয়েছো বলে কি সব দুটো নেবা? এই দুটো নাও, তাও এটা পরে দেখো। এটা বেসিক লাগছে, খুব একটা ভালো লাগছে না। এই দুটো একটু আনকমন ছিল, নিলে ওই দুটো নাও, এটা ছেড়ে দাও। এটা এল সাইজও পড়তে পারো, ট্রাই করে দেখো। একটু সাইজ বড় হয়ে গেছে, এলটা ট্রাই করে দেখো। কেমন লাগছে এটা? ভালো। বাবার জন্য একটা নাও, বাবার জন্য এরকম নেবো? এটাই নাও, এটাই ভালো লাগছে। এটাই ভালো লাগছে, কারণ এই গ্রিনটা থেকে এটা বেশি কমফোর্টেবল হয়েছে। আমি ভাবছিলাম মেটেরিয়ালটা হয়তো একটু খসখসে হবে। কি লাগবে, এল তো নাকি? হ্যাঁ, তোমার এটা কি আছে? এটা এক্সেল? হচ্ছে এক্সেল, তাহলে এটা এম আছে, এটা নিলাম। এম না, ওটা এল। এটা এল মানে কিনতে এসেছিলাম কি আর কিনে নিলাম কি। কি অবস্থা শপিং মলে আসলে বন্ধুরা। আমি তো আমরা কিনতে এসেছিলাম জানো, ফ্রেন্স ফ্রাই নিতে এসেছিলাম। আজকে তোমার দেখতে আমরা বহুত বছর আছে। চলো 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 চলো। নাইটি কালেকশনগুলো একটু দেখছিলাম। আমি কিনলাম বলে তুমিও কিনবে? চলো, তোমার আছে প্রচুর। দেখছি, দেখলে তো কিনতে হবে। এগুলো তো কোনো অফার দেয়নি কেন? এগুলো 50% তো দিতে পারতো। 599 প্রিন্টগুলো কত ভালো। এটা প্রিন্টটাও বেশ সুন্দর, এটা বেশ গোল স্ট্রেট কাটিংয়ের মধ্যে, কিন্তু 500 নিরানব্বই। এগুলো বোধহয় একটু কম রেঞ্জে, না তো তাও 699। এটা কাফতান। এই যে দুটো নিয়ে নিলাম ম্যাক অ্যান্ড ফ্রাই, মানে ফ্রেঞ্চ ফ্রাই, একটা 125, একটা 120, যেটার দাম কম হবে মানে আফটার ডিসকাউন্ট সেটাই নেওয়া হবে। শপিং ডান। বিলটা দেখাতে হবে ওখানে। চলো, কোনো রকম প্ল্যান ছিল না, সেই জন্য ব্যাগটা কিনতে হয়েছে। ঠিক আছে, এবার থেকে এই ব্যাগ নিয়ে আসবো। এরকম ব্যাগ কতগুলো রয়েছে। আজকে শপিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মাদেরকেও দেখাচ্ছি। বাবাও আছে, বাবাকেও পরে দেখাতে বলবো, কারণ হচ্ছে সাইজ যাতে ঠিকঠাক থাকে, নাহলে এক্সচেঞ্জ করতে হবে। এটা হচ্ছে একটা প্রবীরের, এটা তোমাকে তো তখন কেনার সময় দেখালাম। এটা বেশি ভালো লাগছে না? বেশ একটু অন্য টাইপের। আর শ্বশুর আর জামাই হচ্ছে গিয়ে একদম সেম সেম প্রিন্টের কলার দেওয়ার মধ্যে নিচে, খুবই ভদ্র দেখতে। বলো এটা খুব ভদ্র কালার, মানে সব বয়সেই করতে বয়সেরও যেমন ভালো লাগবে। কমেন্ট করেছিল, মানে ট্রায়াল দিয়েছিল, ভালো লাগবে। কলার দেওয়া বলে আমি নিলাম হঠাৎ করে, মানে এরকম ভাবে শপিং খুব একটা করা হয় না। আমাদের একটা রিজন থাকে, হয় পয়লা বৈশাখ, না বার্থডে, না হয় বিয়ে, মানে এরকম একটা কোনো রিজন থাকে। আজকে মানে গিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই কিনতে, এটা এখন খাবো, তো সেটা কিনতে গিয়ে হচ্ছে শপিং হয়ে গেছে। তো ভালোই হলো, অফার ছিল, কেনাকাটাও কমপ্লিট। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, লাইট কালারের মধ্যেই নিয়েছি। হ্যাঁ লাইট কালারই পরে দাও। মাকে বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভাজো। এই যে দেখি কেমন, কোয়ান্টিটি অনেকটাই আছে। অনেকটাই। টাকা দিয়ে আলু ভাজা কিনে খাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছে, এখন সুন্দর করে ফ্রাই হচ্ছে। 3 মিনিট টাইম লাগবে। ফার্স্ট ব্যাচে ফ্রেঞ্চ ফ্রাই তোলা হয়ে গেল। এর মধ্যে একটু গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে হচ্ছে কালারটা বেশ ভালো লাগবে, একটু স্পাইসি হবে। এবার হচ্ছে সেকেন্ড ব্যাচ ফ্রাই করা হচ্ছে। আর এটা তো ঠাম্মিও খেতে পারবে। সবাই এখন আমরা বসে খাচ্ছি। মানাও। খাচ্ছি তো। সেকেন্ড ব্যাচের গুলো বেশি ভালো হয়েছে, বেশি ক্রিস্পি হয়ে যায়। বোঝা গেল তাহলে। সাথে আবার দেখো লিমকা। দেখো মা বসে গিয়েছে, ঠাম্মিও চলে এসেছে, কেননা কাশ্মীরের শপিংগুলো দেখবে। ঠাম্মি তুমি দেখোনি তো? আমরাও দেখিনি, কারণ সেই রকম পরিস্থিতি ছিল না তখন দেখার মতো, মন মানসিকতাও ছিল না। তো আজকে দেখবো। নাও দেখাও, শুরু করো। প্রথমে এটা দিয়ে দেখাচ্ছি। প্রথমেই রয়েছে কাশ্মীরের শিকারা, যদিও কাশ্মীর নামটা শুনলেই এখন আমার ভয় লাগছে। সবারই ভালো লাগছে। তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে, সাজিয়ে রাখার। বাহ, এই নৌকা তো হ্যাঁ এই নৌকা, নৌকাতে চড়ে যেগুলো শিকারা বলে এগুলো ডাল লেকে, তাই তো? কত নিয়েছে এটা? 50। তাহলে তো অনেকই সস্তা। সবচেয়ে ছোট নিচে রাখার জায়গা চাই, হ্যাঁ। বড় নিয়ে রাখতে। ছোটটাই দেখতে ভালো লাগে। পুজোয় ব্যবহার করতে পারো। আর দেখো আমাদের যে লাগে এই কি পুরো এই ব্যাগ ভর্তি সব? সবই আছে। আচ্ছা, নৌকো লাগে যে ওকে ব্যবহার করতে পারো। দারুণ দেখতে। কাঠের তো কাটে। এগুলো কি? এগুলো হচ্ছে শীতে পরার মোজা, মোজা জুতো। লেদার মোজা, ফোম মোজা যেগুলো বলে সেটা। আছে। বাহ, সুন্দর দেখতে। এটা হচ্ছে ওখানকার কোকোকোলা। ওখানকার মানে কাশ্মীরের? হ্যাঁ। কাশ্মীরের কোলা। তো এটা কেউ মা নিয়ে এসছে, আবার খেয়ে দেখবো কাশ্মীরের কোলা কেমন। কেমন খেতে। এগুলো হচ্ছে সব চাল।
দেখতে পাচ্ছ তো ঠাম্মি চাদর। শীতের জায়গায় চাদরই। বাহ, কালারটা খুব সুন্দর, একদম মাস্টার কালারের রয়েছে। হ্যাঁ, এগুলো আর নতুন করে খুলবে কি, এগুলো একই ডিজাইন মোটামুটি। আর শীতের জায়গায় মোটামুটি সিমিলারই পাওয়া যায়, দার্জিলিং, কাশ্মীর বা মানালি। আমার জন্য, দিদার জন্য। ও, এখানে ঠাম্মির গিফটও আছে। সবারই আছে। ঠাম্মি, এই একটা দিদার। colour আছে। আচ্ছা, এগুলো হচ্ছে গিফট আইটেমের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে তোমার জন্য নেওয়া হয়েছে। ওয়াও, যেহেতু নেওয়া হয়েছে এখন গায়ে হবে কি না হবে। স্কার্টের উপর বা এর উপর শীতের সময় জিন্সের উপরে পরা যাবে। এটা সাদা। বাহ, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, মানে কমন কালার। এটা একটু ওই যে এটা তুলো তুলো একটুখানি ওটা ফার ফার মতো যেটা হয়, আর এটা একটু মেয়ের মতো ভেলভেট ভেলভেটে। হ্যাঁ, সুন্দর মোটা, দেখতে এটা খুব হয়েছে। মোটা। এই গেল। এবারও আছে চাদর। বাহ, এটাও তো খুব সুন্দর দেখতে। এর জন্য নেওয়া একটা চাদর। ওয়াও, ভীষণ সুন্দর দেখতে, পছন্দ করেছিল। একদম কাশ্মীরি শল বলে এগুলো বোধহয়, না? আর এই গ্লাভস তখন নিয়ে যায়নি। আচ্ছা, গ্লাভ নিয়ে যাওনি শীতের জায়গায়? আমি ভুলে গেছি গ্লাভস নিয়ে যেতে। আচ্ছা। আবার সে কিনতে হলো। ঠিক আছে, কাজে লেগে যাবে। গ্লাভসে কাজে লাগে। এটা হচ্ছে সোয়েটার। বাহ, এই সোয়েটার অনেকগুলো নেওয়া হয়েছে। সবার জন্য, সবাইকে দেয়া হবে। এগুলো হচ্ছে ছেলেদের সোয়েটার। সোয়েটারগুলো কি সব সেমই এনেছো? এগুলো হচ্ছে গিফট আইটেমের জন্য। আর ভিড় মানে দোকানে কেনার মতো নেই, সে মেলার থেকে বেশি ভিড়। কোনো রকমই সে নিয়ে খেতে তাই যা হোক। এগুলো সবই সেম আছে, এটা একটু আলাদা আছে বোধহয়। এটা আবার চেন দেওয়াও আছে। ও, এটা মনে হচ্ছে পরের দিন নেওয়া হয়েছিল। বাহ, ও গলার কাছটাই শুধু একটু চেন দেওয়া। বাহ, এটাও এটাও এটা একটা। একই মনে হচ্ছে। হ্যাঁ, টোটাল 1 2 3 4 অনেকগুলোই সোয়েটার রয়েছে। অনেকগুলো আছে আর কটা চাদর আছে। এখনো চাদর রয়েছে। এটা দেওয়ার জন্য ব্যাগটাও কি নতুন মনে হয়? ব্যাগটাও নতুন। তখন তো বলেছিল ফ্লাইটে 15 কেজি বেশি আনতে দেবে না। তা বাবা বলেছিল যে আমরা ঠিক করলাম তাহলে খানিক জিনিস নেয় রাধুনিদের কাছে দিয়ে দেবো, কোনো কি অমর জেঠুর কাছে। যার জন্য আমার এই ব্যাগটা কিনতে হয়েছে, যে এই ব্যাগে হাতে কিছু নিলাম আর খানিক ওদের দিয়ে ঠিক আছে, এই ব্যাগটা যে কোনো জায়গায় হ্যাঁ, যাওয়ার জন্য ব্যাগটাও খুবই ভালো ভালো। আছে। এই কালারটা কি দারুণ, তাই না? ভীষণ সুন্দর কালারটা, একটা ফুশিয়ান ব্লু টাইপের না কি বলে কালারটা, তোমরা যদি জানো। একটা দোকান থেকে নয়, এগুলো এটা same একটা design, রয়েছে, এটা আবার একটা মেরুন কালারের রয়েছে। বাহ, 4 রকমের কালার। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, এটাও সুন্দর দেখতে, এটা একটা আনকমন। একদম আনকমন। আমরা প্রত্যেক এজের জন্য পারফেক্ট। আচ্ছা, এই দুটো টুপি নেওয়া হয়েছে তোমাদের দুজনের জন্য। ও, একটা প্রবীরের, একটা আমার। খুব আর সুন্দর আমার টুপি। জন্য একটা নিয়েছি, এটা দেখো একটা জিনিসই খুব এটা ওখান থেকে নিয়েছি। পছন্দ করে। হ্যাঁ, পরে আসবো বলে যে ফ্লাইটে আসবো জিন্সের উপরে পরার জন্য ওখানকার জিনিস একটা নেই। সেই ছবি কাশ্মীরি- এটা পরে ছবিও আছে। সেটা রং উঠে গেছে, আর এই দেখ কিন্তু খুব সুন্দর ছিল। এই ওয়ার্কটা কি তো বলে কাশ্মীরি ওয়ার্ক করা। কাশ্মীরি ওয়ার্ক, সাদা দেখতে এক নজর ভালো লাগলো বলে সাদাটাই নেই। দেখা যাক ড্রাই ওয়াশ করেও যদি ওঠানো যায় তো কমপ্লিট। না, এই ঠাকুরের ও, এখানে রয়েছে ঠাকুরের জিনিস। একটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো করলে মাথায় দেওয়ার জন্য হুম, বাহ, ও ওইটা আড়িতে দেওয়ার জন্য যেটা বলে। অন্য হিসাবে দেওয়া। আমাদের আড়ি ঘোমটা দেয়া সুন্দর দেখতে, ভালো হয়েছে না? সুন্দর। এখানে এরকম এটা পাওয়া যাবে না। প্রথমদিন নেওয়া একটা। জম্মু থেকে নিয়ে খুব আসা। ভালো হয়েছে। আর এটা গোপাল পুজোর সময় পাতা। নেবে, লম্বা টেবিলটার জন্য বেশ ভালো হবে, অনেকটা লম্বা। সুন্দর দেখতে। এরকম একটা ছোট আছে কিন্তু এটা লম্বা বলে দেখতে পুরোটা কভার হবে। রকম থাকবে। হ্যাঁ। একটা লম্বা একটা। তো এই ছিল মায়েদের টোটাল কেনাকাটা। তোমরা অবশ্যই জানিও, প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, তাই না ঠাম্মি? সবার জন্য কেনাকাটা খুব সুন্দর হয়েছে। আমি এখন কনফিউজড হয়ে গিয়েছি যে কোনটা নেবে। ঠাম্মি দেখো এবার তুমি ভালো করে, কারণ ঠাম্মি সাদা সাদার মধ্যেই পছন্দ করে যেহেতু। ওইটাই ভালো লাগছে মনে হচ্ছে। এই দেখো, এটা কি উল্টো করে পরা যায়? আরে এ বাবা, হ্যাঁ, ওইটা সোজা। আমি এইটা দেখলাম না, এটা দেখে আমি বুঝতে পারলাম ওই দিকটা সোজা। ওইভাবেই তো ভাঁজ করেছিল, আমরা তো কিছু খুলিনি। আরে এর তো কালার তাহলে একদম ডিফারেন্ট। সারপ্রাইজ হয়ে গেলাম আমরা। ও, ওয়াও, এটা কিন্তু হেভি দেখতে ঠাম্মি। এটা একই, আমরা তো সাদা থেকেই নিয়েছি। বাহ, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত। এগুলোর কি ভালো লাগছে যখন তুমি লাইট কালারের শাড়ি পরবে তখন এই দিকটা দিয়ে, আর যখন ডিপ কালারের শাড়ি হবে একটু তখন হচ্ছে এই সাদা দিকটা দিয়ে। এখন আমরা অবাক হয়ে যাচ্ছি কিসে বলো ঠাম্মি, মানে কিসে অবাক হয়ে যাচ্ছি যে একটার থেকে আরেকটা বেশি ভালো। এটা দেখতে আমি ভাবছিলাম কি এর ভিতরটা আরো সুন্দর। এই দেখো, এটা একদম মনে হচ্ছে এবার না, আলাদা। হ্যাঁ, সাদা মান রাখতে হবে না।
মানে আমরা এখন কনফিউজ হয়ে যাচ্ছি নিজেদের জন্য কোনটা রাখবো আর গিফটে কোনটা কোনটা দেবো। বলেছে আরো খানিকটা নিয়ে আসলে ভালো হতো। তখন তো দোকানে এত খুলে বোঝা যায় না, এখানে যেমন মানে প্রত্যেকটা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। কাজের পর বেগুনিটা দেখি, এ বেগুনিটা দেওয়া হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে যে কাজের যে দিদি কাজ করে তার জন্য, এটাও সুন্দর দেখতে, সবই সুন্দর, মানে প্রত্যেকটা সূক্ষ্ম কাজ তো, মানে ভেতরটা দেখা, সবটাই সুন্দর। সুন্দর দেখতে একদম। ওয়াও, এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো খুবই সুন্দর। সেই যে 17 ইঞ্চি একটা সুন্দর একটা সেই কাশ্মীরি ওয়ার্ক মনে হচ্ছে। কলকাতার জন্যই ভালো লাগে, হ্যাঁ। কলকাতা আছে এটার জন্য ভালো লাগে। সাইজটা দেখো বন্ধুরা যে কতটা বড়, অনেক বড় এবং পাতলাও না, যথেষ্ট মানে খাপি আছে। একটা টনু, একটা আমার হলো, তোমার মার একটা ওইটা হলো। দেখো এই যে মায়েরা এনেছে সেটাও আমি পরে নিয়েছি, ভালোই হয়েছে। তুমি দিও ওখানে, মোর টনুরে হাতে ধরে। স্বামীর কাছ থেকে এখন শাড়ি নেব, দাঁড়াও এটা একটু মিউট করে দিই। হয়ে গেল। হ্যাঁ, ওর মধ্যে ঠাম্মির সব ভালো শাড়ির সম্ভার। তোমরা যদি ঠাম্মির শাড়ি কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করব, আলাদা করে কমেন্ট করতে হবে। হ্যাঁ রাখবো, এটাও একদিন পরবো। সব বুঝে এটা একটা ঠাম্মি রাখার সিস্টেম দেখো, একদম পুরো একটা চির মধ্যে কাপড় দিয়ে ব্লাউজ দিয়ে সব সেট করে রাখা। এই যে এই শাড়িটা, এটার কথাই বলছিলাম, পরে দেখবে এবার তুমি। আরে এখন পরবো না, পরে পরবো। আরে এখনই পরো, সাইজ ঠিক আছে? ঠিক আছে। দেখি একটুখানি পিছিয়ে যাও সুন্দর করে, মাথায় টুপিটাও দিয়ে নেবে নাকি এই গরমে? এটা কি বলে, স্ট্রেচেবল, ভালো লাগছে হ্যাঁ দেখো। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। টুপিটাও পরে দেখাতে বললাম। তো চলো আজকের ব্লগটাকে এতটুকুই রাখছি, আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।